একঘেয়ে দুধের পিঠে খেতে খেতে বোর হয়ে গেলে এই পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এখানে আমরা 1 কাপ কলাই ডাল ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। নোংরা জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটা 5 থেকে 6 ঘন্টা ভিজতে দিতে হবে। এবার ভেজানো ডালটা একটা মিক্সারে নিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মিহি করে বেটে নেওয়া ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। হাতের সাহায্যে পুরো মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেলে ভাজার জন্য যে কোনো ব্যাটার হাত দিয়ে ফেটাবেন, এতে করে হাতের গরমে মিশ্রণটা খুব ভালো ফার্মেন্ট হবে। মিশ্রণটা ঠিকমতো ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটিতে জলের মধ্যে মিশ্রণের ছোট ছোট বল দিয়ে দিচ্ছি। যদি বলগুলো ভেসে ওঠে তাহলে বুঝবেন মিশ্রণটা ঠিকমতো ফেটানো হয়েছে। গুড়ের রস বানানোর জন্য 2 কাপ জলের মধ্যে 200 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা পুরো গলে গেলে ভালো করে ফুটে উঠলেই তৈরি গুড়ের রস। রসটা পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে মিশ্রণটা থেকে ছোট ছোট বলের আকারে বড়াগুলো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে বড়া বাইরে থেকে ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। বড়ার এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। বড়াগুলোতে সামান্য রং ধরলে একে একে তুলে নেব। এইভাবে সবকটা বড়া ভেজে দিতে হবে। এবার ভাজা বড়াগুলো গুড়ের রসের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন রসটা যেন এই সময় উষ্ণ গরম থাকে, তাহলে বড়াগুলোর মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকবে। 30 মিনিট রসে ভিজিয়ে রেখে পরিবেশন করুন এই গুড়ের রস বড়া।